দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এ সময় অসংখ্য টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও গুলি ছোড়ে। এতে করে গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত ৩০ জন। এদিকে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও তার ভাই জাতীয় সংসদের হুইপ এমপি ইকবালুর রহিমের বাড়িতে এবং পুলিশের দুটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। রোববার সকাল থেকে আন্দোলনকারীরা দিনাজপুরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ও পলিটেকনিক কলেজ মোড়ে জড়ো হতে থাকেন। দুপুরে দিনাজপুর পলিটেকনিক কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। আপনারা ইতিমধ্যে অবলোকন করেছেন আমাদের জাতীয় সংসদের মাননীয় হুইপ এবং এই আসনের দিনাজপুর সদর আসনের যিনি বারবার নির্বাচিত এমপি, তার বাসায় যে নির্দয় নির্মম হামলা। এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও গুলি ছোড়ে। এ সময় আহত হন সংবাদকর্মী সহ অন্তত ৩০ জন। পরে বিক্ষোভকারীরা মুন্সিপাড়ায় পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এরপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও তার ভাই জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।